Assalamualaikum guys, welcome back to my channel. This is vlog 38. আজকে থেকে আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করছি বিকজ এভাবে গ্যাপ দিতে দিতে না আপনাদের সাথে অনেক একটা ডিসটেন্স ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড এই তো বলেছিলাম ডেইলি ব্লগ করব, বাট সকাল থেকে স্টার্ট করার কথা, বাট সকালে আমি উঠিনি। কালকে আমার ফ্রেন্ডের টানা আমি ফ্রেন্ডের বিয়ে খেয়েছি, সো অনেক টায়ার্ড ছিলাম। অ্যান্ড আজকে কারেন্টও অনেক ডিস্টার্ব করতেছে। এখন মাত্র আমি জাস্ট স্টার্ট করলাম আর কারেন্টটা চলে গেল। তো ইয়াস, ডেইলি ব্লগ স্টার্ট করব। আমি বলতে পারছি না যে অ্যাকচুয়ালি ডেইলি এভরিডে হবে নাকি, বাট চেষ্টা করব আপনাদেরকে ডেইলি ব্লগ দেওয়ার, যে আমি কী করি কি না, কোথায় যাই, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা জানতে পারবেন যদি আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে আমি বাসায় আছি, একটু শাওয়ার নিলাম, ঘুমের থেকে একটু দেরিতে উঠেছি, লাঞ্চও করি নাই, অ্যান্ড ক্ষুদাও লাগে নাই টু বি ভেরি অনেস্ট। বাট রুকসার বলতেছে যে ও এখন ব্রাউন ব্রেড বানাবে, তো আমি আজকে আপনাদের সাথে ব্রাউন ব্রেডের রেসিপিটা শেয়ার করব। সো বাসায় হচ্ছে গিয়ে হোল হুইট ফ্লাওয়ার, ইস্ট আর বাটার ছিল না, এগুলো ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই ছিল। তো আমরা হচ্ছে স্বপ্ন থেকে অর্ডার করেছি, অ্যান্ড 1 থেকে 1.5 ঘন্টা পরে এগুলো আসছে। তো আমরা এখন হচ্ছে আমাদের ব্রাউন ব্রেড বানানো স্টার্ট করি। সো এখানে হচ্ছে ব্রাউন ব্রেড বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি বলে দিই। এখানে হচ্ছে হোল হুইট আটা, এখানে আছে পিঙ্ক সল্ট, সুগার, এগ, পামকিন সিডস, ইস্ট, লিউক ওয়ার্ম মিল্ক আর বাটার। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে মিল্কটা ঢেলে দিলাম, তারপর এখানে আমরা ইস্ট দিচ্ছি। ইস্টটা কতটুকু পরিমাণ? 2 তো এখানে হচ্ছে আমরা এখন ইস্টের পরে সুগার দিচ্ছি, আর সাথে কি এখনই সল্ট দিয়ে দিবি? ওকে, যা যা ইনগ্রেডিয়েন্টস দিলাম এগুলা একসাথে দিয়ে তারপর আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ইস্ট, সুগার আর মিল্ককে এখন অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে এটা এখন ঢেকে রাখছি। তো এখন হচ্ছে আমরা এটার মধ্যে বাটার অ্যাড করছি 1 টিস্পুন। তো এরপরে হচ্ছে আমরা এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমরা এখন মিক্স করে দিচ্ছি। ডিমটা মিক্স করার পরে আমরা এখানে হচ্ছে পিঙ্ক সল্ট অ্যাড করলাম। এখন আমরা এখানে অ্যাড করছি 2 কাপ ফ্লাওয়ার মানে ওই যে হোল হুইট আটা যেটা দেখিয়েছি, এটা 2 কাপ আমরা দেব। ফ্লাওয়ার অ্যাড করার পর কিন্তু আমরা একদম খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। ব্রাউন ব্রেডের রেসিপি কিন্তু রুকসারের, আমি জাস্ট ওকে হেল্প করতেছি। অ্যান্ড যেহেতু ডেইলি ব্লগ করতেছি অ্যান্ড বাসায় ব্রাউন ব্রেড বানানোই হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যাতে আপনারাও যদি বানাতে চান তো আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলবেন। অ্যান্ড যদি বানান তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপনাদের ব্রাউন ব্রেড বানানোর পর এটার টেস্ট কিরকম হয়েছে। তো এটা হচ্ছে আমরা ট্রান্সফার করলাম বোল থেকে, যাতে আমরা এটা খুব ভালোভাবে মিক্স করতে পারি। দেখেন যত ভালোভাবে মাখা যায়, একদম খুব ভালোভাবে এটা মাখবেন। তো এখানে মাখার টাইমে রুকসারের মনে হলো যে এখানে আরেকটু ওর আটার দরকার, তো ও অল্প একটু জাস্ট অ্যাড করেছে। আপনাদের যদি এরকম
মনে হয় তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমরা হচ্ছে এখন আবার এটা একটু মাখা দিব। অ্যান্ড মাখার আগে মানে যখন আমরা মাখতেছিলাম এটার মধ্যে আমরা অল্প একটু বাটার অ্যাড করেছিলাম। তো আপনারাও চাইলে কিন্তু বাটারটা অ্যাড করতে পারেন আপনাদের যতটুকু লাগে। এটা আমরা বেশি করে মাখা দিচ্ছি বিকজ যত মাখবেন ততই হচ্ছে গ্লুটেন ক্রিয়েট হবে অ্যান্ড ঠিক আপনার ব্রেডটা ওরকম ফুলবে। সো আপনারা যত পারেন সুন্দর করে টাইম লাগিয়ে এটাকে একটু ভালোভাবে মাখা দিবেন। মিনওয়াইল সারাদিন পর আমার একটু ক্ষুধা লাগলো অ্যান্ড অলরেডি 8:30 বাজে। সো ওরকম হেভি কিছু খাবো না, বাসায় কি জানি ওভালটিন বিস্কিট আছে, সো আমি জাস্ট হালকা এটাই খাচ্ছি। সো 5 মিনিট ধরে এই আটাটা মাখানো হয়েছে। তারপর হচ্ছে আমরা এখন এটা আবার রেস্টে দিব কিছুক্ষণের জন্য। মানে একদম সুন্দর করে ঢেকে দিতে হবে যাতে এটা এখন ফুলে। আমরা হচ্ছে এখন এটা বোলটার মধ্যে দিয়ে উপর দিয়ে হচ্ছে এরকম র্যাপ করে দিব। এটা কিন্তু টাইম লাগবে, তাড়াহুড়ার কিছু নেই। র্যাপ করে তারপর আমরা উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিব যাতে কোনো বাতাস একদমই না ঢুকে। হচ্ছে এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমরা 10 মিনিটস ওয়েট করব, তারপরে এসে এটাকে খুলবো। বাটার দিয়ে এটাকে মেখে রেখেছিলাম, ওটার উপরে আমরা হচ্ছে এখন একটু ফ্লাওয়ার দিয়ে গ্রিস করে নিব। তো আমরা হচ্ছে এখন কিছুক্ষণ ওয়েট করি, আম্মু এর মধ্যে এসে পড়বে। আম্মু একটু বাইরে আছে, বাসায় জাস্ট আমরা 3 ভাই বোন। তো রুকসার হচ্ছে এরকম একা থাকলে ওর একটু কিছু না কিছু বানাতে মন চায়, আর আমার খেতে আই ডোন্ট নো। আমার কিছু বানাতে গেলে অনেক টাইম লাগে মানে আমার আগের থেকে চিন্তা করতে হয় যে কিভাবে কি, মানে মুড যদি হয় তখন আমি বানাই, আর এছাড়া রুকসার বানায়। রুকসার খুব ভালো ভালো স্ন্যাক্স বানাতে পারে, আমার চেয়ে ছোট বাট ওর মধ্যে গুণটা বেশি। আমি আবার হচ্ছে আমার খুব ইন্ডিয়ান ফুড আমি আবার খুব ট্রাই করি। তো আমি যখন ইন্ডিয়ান ফুড ট্রাই করব তখন অবশ্যই আপনাদের সাথে রেসিপি তো শেয়ার করবই। সো আজকে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট যেহেতু ডেইলি ব্লগ স্টার্ট করতেছি, তো রুকসারের স্পেশাল রেসিপি হচ্ছে এই ব্রাউন ব্রেড। তো আজকের ব্লগে ব্রাউন ব্রেড মানে ব্রেড দিয়ে হচ্ছে খুশি থাকি। বাকি ইন্ডিয়ান কিছু যখন ট্রাই করব তখন আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি কি বানাই, আলু সিঙ্গারা, আলুর দম। আমার না আলু অনেক বেশি পছন্দ, বাট কয়েকদিন যাবত একটু আলু খাওয়া ছেড়ে দিয়েছি। তো হচ্ছে আমি হচ্ছে কি স্পেশালি মানে আলুর যেগুলো আছে, যেটা বলতেছিলাম মাঝখান দিয়ে আম্মু কল দিয়েছে, তো আমার হচ্ছে ভিডিওটা কাটতে হয়েছে। তো আমি হচ্ছে গিয়ে আলুর যেগুলো ওগুলো আমার খুব বানাতে খুব ভালো লাগে। অ্যান্ড বেশি কিছু না, চিকেন নাগেটসও বানাই। তো আমি যখন চিকেন নাগেটস বানাই তখন রুকসার আবার চিকেন বল বানাই, বিকজ চিকেন মানে দুইজন হাফ হাফ করে নিই। ওইটার রেসিপিও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। অ্যান্ড প্লিজ, যেহেতু ডেইলি ব্লগ করছি, আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বিকজ আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি মোটিভেশন পাই। সো আমরা হচ্ছে কি এখন 10 মিনিটসের জন্য কিছুক্ষণ ওয়েট করি, অ্যান্ড দেন হচ্ছে বাকি প্রসেসিং অবশ্যই আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা এখানে 10 থেকে 15 মিনিটস ওয়েট করার পরে এই যে দেখেন ভিতরের ডোটা কিন্তু এরকম ফুলে গিয়েছে। তো আমরা এখন এটাকে ওপেন করে ফেলবো।
ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর করে ফুলেছে। তো আমরা হচ্ছে এখানে হালকা একটু বেলে নিচ্ছি ডোটাকে। তারপর হচ্ছে আমরা এরকম বেলে এটাকে সুন্দর করে একটু রোল করে নিচ্ছি। রোল করার পরে কিন্তু এটা এরকম ভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এই যে দেখেন বাটার আর ফ্লাওয়ার দিয়ে যে গ্রিস করে রেখেছিলাম আমরা কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা আবার এটার উপরে হচ্ছে একটু বাটার ব্রাশ করে দিব। বাটার ব্রাশ করে দেন আমরা আবার এটাকে র‍্যাপ করে দিব। র‍্যাপ কতক্ষণের জন্য করব? 30। আচ্ছা, এখন আমরা 30 মিনিটসের জন্য এটা সুন্দর করে র‍্যাপ করে দিব। বলতে পাপাও বাসায় চলে আসছেন। পাপা হচ্ছে স্যান্ড্রো থেকে জানি কি নিয়ে আসছে। খুলতে পারছি না। ও ব্রেড টোস্ট নিয়ে আসছে। ও হচ্ছে বাইরের থেকে এসে পড়েছে। কি কি আনছো? ও একটা পাতিল, ডিপ্লোমা দুধ, डेटॉल, ए पॉपकॉर्न रुकसर। ও মাই গুডনেস, বাট আমরা তো কালকে থেকে ডায়েটে যেতে চাইছিলাম। হ্যাঁ পাপা আসছে। তো দেখেন 30 মিনিটস রাখার পর এরকম সুন্দর ফুলে গিয়েছে। আমরা এখন এটা ওভেনে দিব, রাইট, বেক করার জন্য। পুরোপুরি খুলে আপনাদেরকে দেখাইনি আগে। এই যে সেটা আমরা এখন ওভেনে দিচ্ছি বেক করার জন্য। এর আগে আমরা হালকা একটু উপরে বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার ব্রাশ করার পরে আমরা হচ্ছে উপরে পাম্পকিন সিডস দিয়ে দিচ্ছি। হচ্ছে আমরা আমাদের টেম্পারেচার সেট করে দিয়েছি। উপরে হচ্ছে 180 ডিগ্রিতে রেখেছি। 10 মিনিটসের জন্য প্রি হিট হচ্ছে ওভেন। তারপর হচ্ছে আমরা আমাদের ব্রেডটা ওভেনে দিব। এখানে হচ্ছে পাম্পকিন সিডস উপরে দেওয়ার পর আমরা এখন ওই যে মিল্ক রেখেছিলাম অল্প একটু, ওইটা ব্রাশ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 10 মিনিটস পরে বেক হওয়ার জন্য। এখন কতক্ষণের জন্য দিলাম? 30। আমরা হচ্ছে 30 মিনিটসের জন্য দিলাম। সো 30 মিনিটস পর আবার আসতেছি। কিন্তু হয়ে গিয়েছে। সো আমরা এখন হচ্ছে এটা বের করি। অ্যান্ড স্মেল এত সুন্দর, বের করে ফেলেছি। অ্যান্ড উপরে হচ্ছে আমরা এখন বাটার ব্রাশ করছি। স্মেলটা এত সুন্দর, আমি যদি আপনাদেরকে এখন বুঝাতে পারতাম। এই তো দেখেন আমাদের ব্রাউন ব্রেড কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। রুকসার হচ্ছে কাটতেছে, অ্যান্ড দেখে কিন্তু বুঝাই যাচ্ছে যে খুব মজাদার অ্যান্ড খুব ভালোভাবে ব্রেডটা বেক হয়েছে। সো আপনারাও কিন্তু রেসিপিটা ফলো করে খুব ইজি ঝটপটে ব্রাউন ব্রেড বাসায় বানিয়ে ফেলতে পারেন। গাইস, আপনারা তো দেখেই নিলেন যে আজকে আমাদের ব্রাউন ব্রেডটা কত পারফেক্ট হয়েছে। সো আপনারা কিন্তু ট্রাই করবেন, অ্যান্ড ট্রাই করে আমাদেরকে অবশ্যই জানাবেন। অ্যান্ড বাসায় তো থাকলে কিছু ওরকম করার থাকে না, বাট অবভিয়াসলি আরও মজার মজার ডেইলি ব্লগ দেওয়ার আমি ট্রাই করব। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই। অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। বাই বাই।